ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি। আমরা অনেক সময় সিনেমায় দেখি বড় কোনো মাস্তানের আশ্রয়ে থাকা ছোটখাটো লোকেরা নিজেদের অনেক বড় কিছু মনে করতে শুরু করে। তখন তারা বাস্তব পরিস্থিতি ভুলে গিয়ে অযথা দাপট দেখাতে থাকে। বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে কিছুটা সেই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পাকিস্তানের ক্ষেত্রে। তাদের মনে হচ্ছে বড় শক্তিধর দেশের সমর্থন থাকায় তারা অনেক কিছু বলার বা করার অধিকার রাখে। 10ই এপ্রিল 2026 হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি খবরে দেখা গেছে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল সম্পর্কে অত্যন্ত কঠোর ও বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি ইসরায়েলকে ক্যান্সার রাষ্ট্র বলেও অভিহিত করেছেন এবং যারা দেশটিকে সমর্থন করে তাদের বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই ধরনের মন্তব্য করার আগে কি আন্তর্জাতিক বাস্তবতা বিবেচনা করা হয়নি? ইসরায়েল যে একটি শক্তিশালী ও সুসংগঠিত রাষ্ট্র তা তো সকলেরই জানা। তাদের গোয়েন্দা সংস্থা, সামরিক সক্ষমতা এবং কৌশলগত অবস্থান বিশ্বজুড়েই আলোচিত। এই পরিস্থিতিতে এমন মন্তব্য কূটনৈতিকভাবে কতটা যুক্তিযুক্ত সেটা ভাবার বিষয়, কারণ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি বক্তব্যেরই প্রভাব থাকে এবং তা কখনো কখনো দ্রুত প্রতিক্রিয়া ডেকে আনে। খবরে আরও জানা যাচ্ছে, এই মন্তব্যের পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সংশ্লিষ্ট পোস্টটি পরে সরিয়ে নেওয়া হয়, যা থেকে বোঝা যায় কূটনৈতিক চাপ বা বাস্তব পরিস্থিতি উপলব্ধি করার প্রয়োজনীয়তা সামনে এসেছে। ডিয়ার ভিউয়ার্স, আমার উদ্দেশ্য কোনো দেশকে ছোট করা নয়, বরং একটি বিষয় তুলে ধরা। আন্তর্জাতিক মঞ্চে প্রতিটি দেশেরই উচিত সংযত ও দায়িত্বশীল আচরণ করা। আবেগ নয়, বাস্তবতা এবং কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রেরণা। নমস্কার, সবাই ভালো থাকবেন এই কামনা করে এখানেই ভিডিওটা শেষ করছি।